আমাদের চারিদিকে চলে। আমরা প্রত্যেক দিন রাস্তাঘাটে যেতে যেতে অনেক কিছু দেখি, কিন্তু সবকিছু কি চোখ আর মন দিয়ে ক্যাপচার করা যায়, নাকি আমরা তখনই ফোন বের করি এবং সেই দৃশ্যগুলো ক্যাপচার করি? যারা লেন্সের মাধ্যমে এই সুন্দর সুন্দর গল্প সবার সামনে তুলে ধরতে পারেন, এমন 5 জনকে আজ হাজির করেছি এই স্পেশাল পডকাস্টে। আমার এক্সট্রিম রাইটে ডক্টর সায়নাভ সাহা বিশ্বাস, যিনি একজন এমার্জেন্সি ফিজিশিয়ান। তাই এই ভিডিওটা দেখতে দেখতে যদি আপনার কোনো এমার্জেন্সি হয়ে যায়, কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, উনি আপনাকে হেল্প করবেন। নেক্সট টু হিম ইজ সৌম্য খাটুয়া। সৌম্য খাটুয়া ইজ আ কন্টেন্ট ক্রিয়েটার এবং অফকোর্স আমাদের এখানে এই কলকাতা বাইল্যান্ড সিরিজে তারও ভিডিও গেছে, প্রত্যেকেরই ভিডিও গেছে, বাট উইল কাম টু দোজ ভিডিওস আ লিটল লেটার। আমার একদম কাছে অর্পিতা জানা, হু ইজ আ কন্টেন্ট ক্রিয়েটার। তুমি অ্যাঙ্কারিংও করো। ইউ ওয়ান্ট টু এক্সচেঞ্জ সিট? নো। ওকে, জানা রইল, পরে যাতে ও আমাকে দোষ না দিতে পারে। আমার বাঁ দিকে এরিকা সর্দার। আমাকে সবাই ক্যাপ্টেন বলে, কিন্তু সর্দার বলে ওকে। এরিকা অলসো লাভ সেইং স্টোরিজ অর প্রজেক্টিং স্টোরিজ থ্রু হার লেন্স, অ্যান্ড সেই গল্পগুলো আজকে হবে। আরও অনেকে ছিল, কিন্তু রোববার শ্যুট করছি, বাই দ্য ওয়ে বলে রাখি, ইটস এ সানডে এবং সবাই খুব হ্যাপি মুডে রয়েছে, তো সবাই অ্যাভেলেবল ছিল না। যে অ্যাভেলেবল ছিল সেই পাভেলকে আমরা হাজির করেছি। পাভেল ইজ পাভেলেবল। থ্যাংক ইউ পাভেল ফর বিং পাভেলেবল। সো কলকাতা বাইল্যান্সের এই চ্যাপ্টারের সঙ্গে এই 5 জনই যুক্ত, কারণ এই 5 জন আমরা যে 3টে ভিডিও দেখিয়েছিলাম সেই 3টে ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে নিজের মতন করে শ্যুট করে গল্প গেঁথেছেন। হাউ ওয়াজ দি এক্সপিরিয়েন্স? আইল স্টার্ট উইথ ডক্টর সায়নাভ সাহা বিশ্বাস। তো প্রথমে ভাবছিলাম যে কি নিয়ে ভিডিওস করব, কারণ আমার কাছে স্টোরিজ বলতে অনেক স্টোরিজই রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। ইউর অ্যান ইমার্জেন্সি ফিজিশিয়ান, ইউর আ ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। তোমার সামনে সায়নাভ প্রত্যেক দিন যে দৃশ্যটা থাকে, এমার্জেন্সি, একটা মানুষ অসহায় হয়ে তোমাদের ডিপার্টমেন্টে আসছে, তোমার হাসপাতালে আসছে, তোমার কাছে চিকিৎসার জন্য আসছে, ওখানে আবার অন্য একটা গ্রিম স্টোরি দেখতে পাও তুমি। অ্যান্ড দেন টু শিফট ফোকাস, আনইনটেন্ডেড, লেন্স তোমার চেঞ্জ হয়ে যায়। হাউ ডু ইউ ডু দ্যাট? কিভাবে এই সুইচটা ঘটাও, নাকি এটাই তোমার রিল্যাক্সেশন? বোধহয় এটাই রিল্যাক্সেশন, কারণ 2023-তে আমার একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে আমি আমার মাকে হারিয়েছিলাম। তো সেই সময় আমি বেড রিডেন কন্ডিশনে ছিলাম। আমি ভেবেছিলাম আর কোনোদিন হয়তো ক্যামেরা তুলতে পারবো না, ক্যামেরা ধরতেই পারবো না, ইনফ্যাক্ট, কারণ প্রচুর ফ্র্যাকচার্স ছিল আমার শরীরে নিয়ে। এই সূত্রে জানিয়ে রাখি, এই X300 সিরিজ ভিভোর, ইটস আ প্রিটি হেভি ক্যামেরা, ইউ নো, ওয়েন ইউ অ্যাটাচ দ্য লেন্স। তো এটা তুলতে অসুবিধা হয় না তো? তো এরকম টাইপের জিনিসগুলো যখন আসে, যেগুলো হ্যান্ডি টুলস, মানে যেগুলো আমার স্টোরি টেলিংটাকে কন্টিনিউয়াসলি হেল্প করে, ইন্সপায়ার করে, সেই সমস্ত জিনিস নিয়ে কাজ করতে, এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। আমি বেসিক্যালি ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার হিসেবে অনেকদিন ধরে কাজ করছি। তো যখন এরকম একটা সুন্দর টুলস পেয়েছি, হাতিয়ে কাজ করেছি, এবং তার সাথে ইন্সপিরেশনাল স্টোরিজগুলো বয়ে আসবে, মানে ওইগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে মাথার ভেতরে। নর্থ কলকাতার অলিগলি ঘুরে বেড়ানো, এইগুলো চলতেই থাকে। তো কিছুটা ইন্সপিরেশন সেখান থেকে, কিছুটা ইন্সপিরেশন মাকে হারানোর পর থেকে। আরো বেশি ইন্সপিরেশন লেগেছিল সেটা হচ্ছে কি আপনাদের পেজটা। ঠিক সেইভাবে যখনই আমি টালিগঞ্জ মেট্রোর ওই মোড়টা ক্রস করতাম, তখন আমি ওই বারুই ব্রাদার্সদের দেখতাম এবং দেখতে দেখতে ভাবতাম যে এরা প্রত্যেক দিন ফুল বিক্রি করছেন, কখনো জন্মদিনের জন্য, আবার কারো শ্রাদ্ধ বাড়িতেও ফুল সাপ্লাই করছেন। এরা কিভাবে ম্যানেজ করেন প্রত্যেক দিন ব্যবসাটা, সেটা তারাই জানে। কিন্তু এই যে বিভিন্ন ওকেশনে যখন কেউ ওদের দোকানে আসছে, মানে দেখেই বোঝা যেত একটু শ্রাদ্ধের ফুল লাগবে, এটা মানে এই যে কাস্টমারের সঙ্গে ওদের ইন্টারাকশন এবং এত বছর ব্যবসায় থাকা। ইনফ্যাক্ট ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট যে উত্তম কুমারের মরদেহ নিয়ে শোভাযাত্রা যখন বেরিয়েছিল, ঠিক ওই জায়গাটা যেখানে আজ উত্তম কুমারের মূর্তি রয়েছে, আপনারা যে কোনো সময় ভিডিওটা দেখে নিতে পারেন। ইটস এ ভেরি টাচিং থিং দ্যাট উনি ওইখানে বসে ওনার বাবা কাকারা ফুল বিক্রি করতেন, আর এখন তিনি ফুল বিক্রি করছেন। সো ফর দ্য লাস্ট 30 years they've been selling flowers. এরকম ইন্টারেস্টিং আরও 2টো গল্প আমরা শেয়ার করেছিলাম, বাট উইল কাম টু দ্যাট লিটল লেটার। আমার এক বন্ধু, ও বিহার প্রদেশে থাকে, তো ওর বিয়ের কথাবার্তা চলছিল, তো গেছে মেয়ে দেখতে। তো মেয়ের বাবা মা জানতে চেয়েছে যে ছেলে কি করে, তো ওরা বলেছে লড়কা তো সিএ হ্যাঁ। শুনে ওরা ভীষণ খুশি, বাহ, ভালো কাজ করছে, ভালো রোজগারও নিশ্চয়ই করছে, আর হিসেবপত্র তো নিজেই রাখতে পারবে।
এইটা ভাবতে ভাবতে তারপর যখন বিয়েটা সম্পন্ন হলো, পরে দেখা গেল ওই ছেলেটার আসলে একটা দর্জির দোকান আছে। So what the parents understood was chartered accountant, কিন্তু ছেলের বাবা মা বোঝাতে চেয়েছিল যে ও দর্জি, লড়কা তো সিএ রে, কবি কাপড়া সিএ হ্যাঁ। হিন্দি আর ইংলিশটা মিশিয়ে ফেলেছিল। আমরা কিন্তু ইংলিশেই কনসেন্ট্রেট করি। আমার মনে হয় এই শুনে শেখা, দেখে শেখা, এটা ইজ আ পার্ট অফ দ্য প্রসেস। এরিকা, তুমি যখন কলকাতা বাইলেন্সের জন্য তোমার ভিডিওটা পাঠিয়েছিলে, হোয়াট ওয়াজ দ্য থট বিহাইন্ড ইট? আমার ভিডিওটা ইজ অন মিষ্টি, এটা আমার ফেভারিট সাবজেক্ট, ওই জন্যই তুললাম। and also in Kolkata people know me more of a food blogger than a lifestyle creator currently, and world এ যেখানেই যাই মিষ্টিটা শুনলে সবাই কলকাতাই বলে, no matter what, even though there was a confusion about রসগোল্লা উড়িষ্যা না বেঙ্গলের, পহেলা so it is always people think কলকাতা কিন্তু ফার্স্ট, মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতা। আর যেহেতু যে ব্র্যান্ডটা নিয়ে আমি পড়েছি ইজ লাইক মাই হোম ব্র্যান্ড, আই ওয়াজ লাইক নাথিং বেটার দেন ইট। ইটস হেরিটেজ, ইট resonates Kolkata in all aspects. So something that people love to eat. I'm also into a lot of food critiquing, blogging, reviewing, whatever you would call it. So I think Shaita, I thought, was something that it should go out to the world. And what better way than capturing with Vivo, and also, you know, to tell you, because you have also done Onik Fooder Kaj. So Shei Hishebe, I was like, I think Mishti is a perfect subject for this Kolkata Bylines, because Calcutta কিন্তু actually অনেক বাই লেন্সে অনেক মিষ্টির দোকান আছে, ভীষণ ভীষণ জনপ্রিয় তারা। এবং যখন ওই পাড়াতে কেউ যায় তখন বলে, আপনি আমাদের এই মিষ্টির দোকান থেকে মিষ্টি খান, এক্স্যাক্টলি যে এটা পাড়ায় নিয়ে যান। এই জিনিসটা আমরা দেখেছি। absolutely. So by লেন্সে যে মিষ্টিটা, so ওটা obviously with by lens could have been captured vividly. শোনো, শিখে গেছিলাম যখন ওই ভদ্রলোকের ভিডিও দেখেছিলাম কলকাতা বাইলেন্সে, যেখানে একটা বক্স ক্যামেরা, এই যে একদম প্রথম দিককার একটা বক্স ক্যামেরা, সেটাকে তুমি সাবজেক্ট হিসেবে তুলে সেই ভিডিওটা পাঠিয়েছো এন্ট্রি হিসেবে কলকাতা বাইলেন্সে। ইট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। মানে আমার কাছে ওটা খুব ফ্যাসিনেটিং লেগেছিল, কারণ মানে কোনো ফ্রন্টে কোনো লেন্স নেই, কোনো ট্রিগার নেই, কমপ্লিটলি ভেতরটা পুরো একদম হচ্ছে গিয়ে হলো, কিন্তু ভেতরে কোনো প্রিজমও বসানো নেই, একদম লাইটটা পড়ছে অ্যান্ড উনি ইমিডিয়েটলি লাইটটাকে ওই প্লেটের ওপরে ক্যাপচার করে সঙ্গে সঙ্গে হাতটা একটা ব্ল্যাক বক্সের ভেতরে ঢুকিয়ে চেঞ্জ করছেন। মানে আমরা চোখের সামনে সেটাকে দেখছি যে একটা ছবি কীভাবে মানুষ থেকে ফ্রেমের ভেতরে আসে। দ্যাট ওয়াজ ভেরি ফ্যাসিনেটিং অ্যান্ড আই ইমিডিয়েটলি ক্যাপচার্ড হিম। থ্যাংক ইউ। আর পাভেল, তুমিও যেহেতু লেন্সেস ঘাঁটো, তুমি গ্যাজেট ফ্রিক, তুমি নিজে প্রচুর গ্যাজেটস ঘাঁটাঘাঁটি করো প্রচন্ড। হ্যাভ ইউ ইউজ দ্য ফোন? হ্যাঁ, কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা? কারণ আমার তো খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। লেন্সটার ব্যাপারে কিছু? লেন্সটা বেস্ট, যেটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে যে এখনকার ডিজিটালি জুমের ক্ষেত্রে আমাদের কোয়ালিটি লস হয়, হ্যাঁ। সেক্ষেত্রে এই লেন্সটাতে সেটা হচ্ছে না, এটা সবচেয়ে বেস্ট আমার কাছে লেগেছে। বিকজ মোবাইল ক্যামেরায় ন্যাচারালি করে হোয়াইট শট বা নর্মাল শট যাবো ভালো হয়ে যায়, বাট জুমের ক্ষেত্রে খুবই ইস্যু হয়, সেক্ষেত্রে এটা বেস্ট অপশন হতে পারে। যারা অ্যাটলিস্ট ভাবছে যে হ্যাঁ মোবাইল ডিভাইস নিয়ে শ্যুট করবে বা এরকম কাইন্ড অফ কাজ করবে, তাদের জন্য বেস্ট অপশন আমার মনে হয় এটা। আমাকে বলো, এই যে গ্যাজেটের প্রতি তোমার একটা ফ্যাসিনেশন রয়েছে, এটা পকেট কতটা হালকা হয় তোমার? এটা অ্যাকচুয়ালি আমার পকেট হালকা হয় না, আমার ওয়াইফের পকেট হালকা হয়। ভেরি আনফেয়ার। হ্যাঁ, খুবই। ওইটা একটু মানে আমি প্রচন্ড গ্যাজেট ফ্রিক, মানে আমার কাছে PS5 আছে, আমার কাছে হ্যান্ডেল গেমিং কনসোল আছে, মানে যা কিছু হয় আমি এটা খুব ভালো লাগে। এটা রকেট লঞ্চার? না, ওটা নেই, কারণ ওর কাছে অত বাজেট নেই, তাই যেদিন আসবে অবভিয়াসলি। বাট তুমি তোমার ওয়াইফের জন্য, যেহেতু ওনার পকেট খালি করে দিচ্ছ, এরকম করে একটা পকেট লঞ্চার ডেভেলপ করো। অনেকে তো রকেট লঞ্চার বানায়, তুমি একটা পকেট লঞ্চার। হ্যাঁ, বাট বাকি আমি আমার মতন গ্যাজেটের প্যাশন চালিয়ে যাই। ফর অল ম্যারিড মেন এটা একটা শিক্ষা হয়ে রইল যে আপনি যাকে বিয়ে করছেন সে যেন নিজের পকেটটাকে নিজের না মনে করে, অপরের মনে করে। একসঙ্গে আছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার প্রবলেম তোর প্রবলেম, তোর মানে আমার মানে, লাইক অ্যাবসলিউটলি। অর্পিতা, হোয়াট ডু ইউ লাইক ডুইং ইন ইয়োর ফ্রি টাইম? মানে আমি জানি তুমি কন্টেন্ট ক্রিয়েটর, তা সত্ত্বেও আমি গল্প শুনতে এবং পড়তে ভালোবাসি। তুমি লেন্সের মাধ্যমে গল্প ক্যাপচার করতে ভালোবাসো, শুট করো? একদম। গল্প লিখতেও ভালোবাসি, আগে গল্প লেখা, তারপর ক্যাপচার করা অনেক পরে শুরু হয়েছে।
বাট গল্প পড়া এবং শোনা এটা ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে। প্রত্যেকদিন এত কন্টেন্ট দেখি আমরা, ডুম স্ক্রোলিং এর কথা শুনছি, ডাক্তাররা পর্যন্ত বারণ করছেন, কিন্তু তা সত্ত্বেও আই অ্যাজিউম ইউ হ্যাভ টু ইনভেস্ট টাইম ইন ভিউইং কন্টেন্ট। সেটা ডক্টর সাহেব এত ব্যস্ত শিডিউলের মধ্যে হাউ ডু ইউ ডু ইট? দুটোকেই ব্যালেন্স করার চেষ্টা করি, কারণ আমার যেহেতু আলাদা একটা প্রফেশনাল লাইফ রয়েছে, তো সেটা থেকে একটু টাইম ম্যানেজমেন্ট করতে হয়। বাট দিনের শেষে যেহেতু কন্টেন্ট কনজিউম করতে সবারই ভালো লাগে, এটা অস্বীকার করার আজকে এখন দিনে কোনো জায়গা নেই। আমারও ভালো লাগে, সবারই ভালো লাগে। আমি খুব একটা বেশি রিলস পছন্দ করি সেরকমও নয়, কারণ অডিও ভিজুয়াল কোনো ভালো জিনিস যেগুলো খুব অ্যাবজার্ভিং স্টোরিজ হয়ে থাকে, ওটা 1-2 ঘন্টা লাস্টের দিনের জন্য রেখে, এবং সেখান থেকেই আমার বাদবাকিটা ম্যানেজ হয়ে যায়। এবং সৌম্য, ক্রিঞ্জ কন্টেন্ট দেখো? ক্রিঞ্জ কন্টেন্ট স্ক্রোল করা বা নর্মাল স্ক্রোল করার টাইম লিমিটটা একটু কম। আচ্ছা, কারণ আমি একটা মানে তত্ত্বে খুব বিশ্বাস করি, যে কোম্পানির মালিক সিগারেট বানাচ্ছে হি শুড নট স্মোক। তো আমি ইন্সপিরেশনটা নিই অন্যভাবে। আমি স্ক্রল করে টাইম ওয়েস্ট করার থেকে আমার মনে হয় যে হ্যাঁ, একটা টপিক মার্কেটে চলছে, সেটা আমি 1 মিনিট ফেসবুকে গেলে বা ইনস্টাতে গেলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট সেটা নিয়ে রাদার রিসার্চ করে একটা ভিডিও বানানো, সেই দিকে বেশি লক্ষ্য দিই। ফ্র্যাঙ্কলি স্পিকিং, কিছু কিছু লোক আছে যাদের জন্য আমি ইনস্টা স্ক্রল করি, তার মধ্যে আপনি একজন ফর শিওর। অ্যান্ড এরকমই কিছু কিছু ক্যারেক্টার আছে, কিছু কিছু ইন্সপিরেশন আছে, যাদের গেলে আমি পার্টিকুলার ওই প্রোফাইলগুলোই সার্চ করি। কোভিডের পরে টিকটক গট ব্যান্ড, তারপরে ইনস্টাতে রিলের জিনিসটা আরও বাড়লো। তো আমার ওই টাইমে মনে হচ্ছে পিভট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সাস্টেন ইন আ সোসাইটি। তো যখন পিভট আমি করলাম, তখন আমি কিন্তু নর্মাল সিনেম্যাটিক রিল করতাম। আমার ক্যামেরা কনসাস ছিলাম, আমি ক্যামেরার সামনে কথা বলতেও ভয় পেতাম। দেন আমি ভাবলাম যে ক্যামেরার সামনে কথা বলাটা দরকার। আমি প্রতিদিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে গপ্প মিনিট থেকে, না তো আপনার পুরোনো যে জিনিসটা শুনে আমরা বড় হয়েছি, আমাদের চাইল্ডহুড 90s-এর সব থেকে স্ট্রং মেমোরি, সেটা শুনে আমি রাত্রেবেলা ঘুমোতাম। এখনো পর্যন্ত আমি যা করি স্টোরি টেলিং অ্যান্ড অল, সেগুলো সব শুনে 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 শেখা, কোনো নর্মাল ট্রেনিং নেই, ইভেন সিনেম্যাটিকটাও। আমরা সব ব্যাপারে ভীষণ ভীষণ খুঁতখুঁতে, কিন্তু সেই খুঁতখুঁতামির মধ্যেই অবজারভেশন সেন্সটাও, আমরা তো নিজেদের ক্রিয়েটর বলছি, দ্য সুপ্রিম ক্রিয়েটর হ্যাজ গিভেন আস, যে কিছু দেখে অবজার্ভ করে যদি ওটাকে তুমি ভেতরে নিতে পারো, তাহলে দ্যাট ইজ দি ফিলিং, অ্যান্ড ইট হ্যাপেন্স ভেরি ফাস্ট। দারুণ দেখছি চোখের সামনে, এই তুলে রাখি, যদি মিস করে যাই এগুলো। ক্যাপচারিং দ্য মোমেন্ট, এটাও খুব এসেনশিয়াল। এই ওত পেতে থাকা অফ গেটিং দ্যাট পারফেক্ট মোমেন্ট। তুমি যখন শুট করে পাঠালে কলকাতা ভাইলেন্সের জন্য তোমার ভিডিওটা, হোয়াট ওয়াজ দ্য থট বিহাইন্ড ইয়োর ভিডিও? তখন আমার পরীক্ষা চলছিল মাস্টার্সে, আমার কাছে খুব কম সময় ছিল। তো সময় কম থাকার জন্য ওই সময় টপিকটাই আমার মনে হলো এর থেকে ভালো কিছু হতে পারে না। পাঠিয়ে দিই, তারপর পরীক্ষার টেনশনে আমি সব কিছু ভুলে গেছি। আমি কোনো রকমে ভোর 4টে বাজে আমি বোধহয় এডিট কমপ্লিট করে পাঠালাম। পাঠিয়ে দেওয়ার পর আমি ভুলে গেছি, কারণ আমার মনে হয়েছিল যা হচ্ছে সব কিছু স্বপ্নের মতো, আমি ঘুম থেকে উঠবো, দেখবো স্বপ্ন ভেঙে গেছে, ব্যাস এইটুকুই। তো হঠাৎ আমার কাছে একদিন ফোনে একজন লিঙ্ক পাঠায় একটা, যে কংগ্রেচুলেশনস, যে কেন? তারপর আমি খুলে দেখি পুরো ব্যাপারটা, আচ্ছা ব্যাপারটা আলটিমেটলি স্বপ্ন নয়। তো এই পুরো থট প্রসেস ছিল। এই যে তুমি বন্ধুর জন্য ওয়েট করলে, সে তোমাকে লিঙ্ক পাঠালো, তার তুমি কনভিন্সড হলে, তো তার আগে তো নিজেকে চিমটি কেটে দেখে নিতে পারতে এটা স্বপ্ন দেখে। আমি ওটা করে ফেলেছি অনেকবার, তারপরেও আমার মনে হয়েছে সবকিছু অবাস্তব হচ্ছে। যে কোনো স্টোরি টেলিং এর ফরম্যাটের জন্য, সেটা অডিও হোক, ভিজুয়াল হোক, সিনেম্যাটিক হোক, যেটাই হোক না কেন, কনভারসেশনস মেক স্টোরিজ। তো এটা আরো বেটার শুট করতে যে ফোনটা আমরা ইউজ করছি, ভিভো X300 সিরিজ প্রেজেন্টস কলকাতা ভাইলেন্সের সমস্ত শুট এই ফোনেই হয়েছে। So I'll just like take this gap. You can see the best feature is of course the lens. প্রথম দিকে আমি একটু নার্ভাস ছিলাম যখন এটাকে আমার হাতে দেওয়া হয়েছিল, আমার বারবার মনে হচ্ছিল পড়ে না যাই। তারপর যেই লেন্সটা খুলে আমি যা কিছু আছে দূর থেকে কাছ থেকে সমস্ত কিছু ছবির মতন দেখছি, and I was capturing those images, it was a great feeling. I'm sure you would like to also hold. Nice to see, good to hold. If you drop it, consider it sold. এই জানলা দিয়ে ওই জানলা অনেক কিছু দেখা যাচ্ছে। এই জানলা দিয়ে ওই জানলা অনেক কিছু দেখা যায়। আরে এটা তো আরেকটা প্রিয় অ্যাসপেক্ট। প্রথমেই যেটা করি আমরা, একটা বিরাট জুম ফাংশনওয়ালা ফোন দেখলেই যত দূরে আছে জিনিস, সেটাকে যতটা কাছ থেকে দেখা যায় এবং আমাদের ভেতরকার
সেই ব্যক্তিত্ব বেরিয়ে আসবে, যেটা আর 5টা দিনে আর 5টা জিনিস নিয়ে ভীষণ ভদ্র সভ্য, কিন্তু যেই মুহূর্তে একটা ভালো জুমওয়ালা ক্যামেরা আমাদের হাতে চলে আসে, which is in this case the X300 সিরিজ এর ফোন ভিভো, আমরা অটোমেটিকলি ওই দূরের জিনিসগুলো একটু কাছে টানার চেষ্টা করি। তো অ্যাকচুয়ালি এটার বেটার হোল্ডিংটা হয়ে থেকে যদি একটা হাতে সাপোর্ট নিয়ে রাখি। যখন আমি ইউজ করেছিলাম মেইনলি আমি নাইট স্কেপের জন্য ইউজ করেছিলাম। আমরা পালিয়ে গেছিলাম কোলাঘাটের দিকে রাত্রি 2:30টার সময়, এবং ওখানে ওই রূপনারায়ণ নদীর ধারে বেশ সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেখানে চোরাবালি রয়েছে, আরো অনেক সুন্দর সুন্দর প্লেসমেন্ট রয়েছে, জলাজমি রয়েছে। সেখানে প্রথমবার আমি ট্রাই করেছিলাম ভিভো X300 সিরিজের এবং আই ওয়াজ অ্যাবসলিউটলি স্টার্ট। মানে সেই সময় রাত্রি 3:30 কি 4টে বাজে, হালকা কুয়াশা জমে রয়েছে। এটা অলমোস্ট লাইক ডিসেম্বরের 25-30 তারিখের সময়। সেই রকম কিছু ছবি আপনাদেরকে দেখাতে পারি। কথা দিয়ে ছবি আঁকি, কিন্তু অত সুন্দর ছবি তুলতে পারি না যতটা ভালো এরিকা, পাভেল এরা পারে। So how's it handling the phone? ভীষণই ভালো, ভেরি ভেরি ক্লাসি দ্য ফোন, অ্যান্ড দিস লেন্স লুকস রিয়েলি গুড। আর এটা দিয়ে যখন আমি তুলছিলাম তখন বেস্ট পার্ট ওয়াজ যখন কারিগরগুলো কাজ করছিল, একদম কাছের ছবিটা হ্যাঁ। মাইনিউট ডিটেলস গুলো যে তুলে দিচ্ছিল, ওই যে রস, রসটা মানে ওই ড্রপলেটস থেকে কি বলবো পেস্তার যে দানাগুলো দিচ্ছে, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। পাবেল ভালো ছবি ভালো ভিডিওতে আমি অ্যাজ এ ফটোগ্রাফার পার্সপেক্টিভ দিয়ে যদি বলতে যাই, তাহলে আমাদের সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে লেন্স। আর লেন্স মানে জাইস, আর আমরা ফটোগ্রাফার যারা আছে তারা জানবে যে জাইসের প্রতি সবার একটা ফটোগ্রাফারদের ফ্যাসিনেশন হয়। তো দুটো পয়েন্ট ভালো, যেটা হচ্ছে 1 নম্বর যে জাইসের দাম প্রচুর। তো এক্ষেত্রে ওর চেয়ে অনেক কম দামে জাইসের লেন্স পাওয়া যাচ্ছে, যার কোয়ালিটি অনেক বেশি ভালো নর্মাল একটা ফোনের লেন্সের থেকে, যার ফলে এই ফোনটা আমার খুব বেশি ভালো লেগেছে। আর সেকেন্ড পয়েন্ট যেটা ভালো, যে জাইসের লেন্সের দাম হওয়ার ফলে এর কম দাম, তো আমার বউয়ের পয়সাটা বেঁচে যাচ্ছে। For more features and specifications, you could check out the website and you can check out the Vivo X300 series. এনজয় করার আসল নামই কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশন। In many ways that you can imagine are actually the sunshine factor, the sunshine element in your lives. তারা আপনাদের কিভাবে শুনিয়ে যাচ্ছে সেটা আপনি তাদের কন্টেন্ট কতটা দেখছেন। কিন্তু কলকাতার অলিতে গলিতে এখন অজস্র গপ্প লুকিয়ে রয়েছে, যেগুলো আপনারা কিন্তু আপনাদের লেন্স বন্দি করে আমাদের কাছে পাঠাতে পারেন। মেবি দ্যাট উড ফিচার ইন সিজন 2 of Vivo Presents কলকাতা বাই লেন্স। আমরা একটা ছোট্ট এক্সারসাইজ করব এই পডকাস্টের একদম শেষে। সো উইল জাস্ট রিচ আর হ্যান্ড আউট। আমরা যদিও অত্যাধুনিক একটি মোবাইল সিরিজ নিয়ে কথা বলছি এই পডকাস্টে, উই আর টকিং অ্যাবাউট রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। মানুষের এই টাচ অ্যান্ড ফিল, এটা যেন চলে না যায়, এটা যেন টেকনোলজি চুরি করে না নিয়ে যায়। তাহলে ওই কলকাতার লেন্স অ্যান্ড বাই লেন্সের জন্য যা শ্যুট করবে সেই কন্টেন্টটা একটু কম পড়বে। আপনাকে আগে মনের লেন্স দিয়ে অনুভব করতে হবে, and after that for everything technical and beautiful you have the Vivo X300 series.